শোন, যে ছেলেটা তোর জন্য দেখেছি না, খুব ভালো ছেলে। একটু মানিয়ে গুছিয়ে নিবি, ভালো করে থাকতে পারবি, বুঝলি? শোন, সবসময় ভালোর জন্য বলছি, মা বাবা সবসময় ভালোর জন্যই বলে। কাজ কাজ তো একটু তো করতেই হবে, কাজ না করলে কি করে হবে? সারাক্ষণ ওখানে যেমন থাকে সেরকম থাকলে তো হবে না মা, একটু তো কাজ করতেই হবে, তাই না? কাজকর্মগুলো ভালো করে শিখে নি, দেখবি ভালো হবে। আর কোনো চিন্তা নেই, হীরের টুকরো ছেলে, হীরের টুকরো। মানে এরকম ছেলে দেখাই যায় না, খুব সুন্দর ছেলে, খুব ভালো ছেলে, খুব দেখতেও ভালো, বাড়ির লোকেরাও ভালো, বুঝলি? শাশুড়ি মার কথা শুনে চলবি, শ্বশুরের খেয়াল রাখবি, বরের খেয়াল রাখবি, নিজের খেয়াল রাখবি, তবেই না ভালো লাগবে। আর কি বলবো বল, এমন একটা ছেলেকে বিয়ে করছিস, তুই বুঝবি, আমাদের কিছু না, বিয়ে দেওয়ার কথা আমরা দিয়ে দেবো। এখন তো 1 লাখ জল করিও খাস, ওখানে কি করে কাজ করবি আমি দেখতে দেখবো সেটা, ঠিক আছে? তখন বলবি না মা আমি কেন বিয়ে করলাম, কেন বিয়ে করলাম। সব কোনো কাজকর্ম শিখিস নি তো, যা ইচ্ছে কর। আর শাশুড়ি দেখবি কথা শোনাবে, তেমন কাজ না করলে, বুঝলি? মা বাবার কথা না শুনলে এই হয়, নিজের ইচ্ছে পছন্দ বিয়ে করছিস কর, আমাদের কি? তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো। শাশুড়ির কথা শুনতে হবে, বরের কথা শুনতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, তবেই না সেটা ভালো বউ। কিছুই তো পারিস না, রাত দুপুর 11টার সময় ঘুম থেকে উঠিস, তার ভোর তার 3টে 4টের সময় ঘুমোতে যাস। ওখানে গেলে সব হবে? কিচ্ছু হবে না, কত দায়িত্ব বাড়বে, বুঝতে পারবি? তাহলে আমার কোনো ব্যাপার না। নিজের পছন্দ বিয়ে করছিস, আমাদের পছন্দ বিয়ে করছিস, একটু ভালো দেখে দিতাম। নিজের পছন্দ বিয়ে করছিস তো নিজের ইচ্ছে কর। হ্যাঁ, নিজের ইচ্ছে মতন চলবি, যা পারিস কর, পরে কিন্তু বলবি না মা আমার ভালো লাগছে না, বাবা আমার ভালো লাগছে না। যা ইচ্ছে কর, আমি কিন্তু কিছু শুনতে আসবি না।